আজ আমার হাতে কলম উঠল, কিন্তু লেখার ভাষাগুলো ছন্নছাড়া হয়ে পড়ে রইল মনের এক কোণে। আমি জানি না আজ আমি কি লিখব, তবে আজ আমি মনের মধ্যে জমে থাকা অনেক দিনের পেনগুলোকে পেনের কালি দিয়ে লিখে মনের বোঝা কমাতে চাই। তীব্রভাবে চাই একটা কিছু লিখতে, চাই খাতার পাতায় দুর্বিষহ হয়ে ওঠা আস্ত জীবনের কাহিনী বর্ণনা করতে। মানুষ কতটা নিরুপায় হয়ে নিঃসঙ্গ হলে হাতে একটা কাগজ আর পেন তুলে নেয়, সেটা সেই বোঝে এই অনুভূতি যার হয়। সত্যি খুব কঠিন কিছু জিনিস। পরিস্থিতির চাপে চাপা পড়ে যায় সম্পর্কের আসল সৌন্দর্যতা। মানুষ ভুলে যায় সম্পর্কের মধ্যে থাকা গভীরতার কথা। অধিকারের দাবিতে উন্মাদ হয়ে আঘাত করে নিজের মানুষগুলোর ওপর। পাওয়া না পাওয়ার হিসাব নিকেশে গুলিয়ে ফেলে ভালো মন্দের পার্থক্য। যে শিকড় ধরে আঁকড়ে বাঁচে, সেই শিকড়কেই উপড়ে ফেলতে চায় মানুষ। শাসন করার খিদেই পুরো গাছটির উপর অধিকার কায়েম করতে চায়। আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে কেউ ছুটে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। আর তার সেই নিঃশব্দকর ভয়াবহ আর্তনাদ কারো কানে পৌঁছায় না। বেশ খানিক গোষ্ঠ ভরা নয়নে জোরে শ্বাস নিয়ে বসে পড়ে, দরজায় খিল দিয়ে কাঁপতে থাকা শরীরে তুলে নেয় হাতে এক টুকরো কাগজ, আর কলম দিয়ে ভরিয়ে দেয় সেই পাতা যেখানে লেখা হয় হাজার হাজার তীব্র যন্ত্রণার কথা। এ যেন পেনের কালি নয়, হৃদয় থেকে ঝরে আসা বিন্দু বিন্দু রক্তের ফোঁটা, যা সাদা কাগজের পাতায় নীল রঙের বেশ ধারণ করে ধুলো দেয় পথনকারী শ্রবণকারীর চোখে এবং কানে। ঝাপসা চোখে ভেসে ওঠে ধ্বংস হওয়া সুন্দর স্বপ্ন দিয়ে ঘেরা ঘর। এরপর চোখ মুছে হাসি মুখে করে যায় ভালো থাকার নাটক। শুরু হয় লড়াই নিজের সাথে নিজেকে যে হারিয়ে ফেলেছি বহুদিন হল। নিজেকে কি ফাঁকি দেওয়া যায়? এই কথা বলে সেই কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।